দেখো এই গাছটা আমি ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম। গাছটা পিঞ্চিং করে করে কত সুন্দর হয়েছে। তো আজকে আমি গাঁদা ফুলের গাছে চারা বসাবো। এই ফুলগুলো কম হয়ে গেছে, এই ফুলগুলো আমি এখান থেকে কেটে নেব। এই ডালটা এইটুকু করে কেটে নেব। এই ফুলগুলো আর হবে না, এগুলো যা হওয়ার হয়ে গেছে, এই সম্পূর্ণ পূরণ হয়ে গেছে। তো এই ফুলগুলো কেটে নিয়ে আমি আজকে চারা তৈরি করব। যে আরেকটা গাছ আছে, দেখো এখানেও এই যে ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এই ফুলটা এখান থেকে কেটে নেব। এই যে এখান থেকে ডালটা একটু বেশি করে কেটে নিলাম। এখন এই গাছটা এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে। এই গাছটা অনেক ঝোপালো হবে। দেখো গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে, শুধু পিঞ্চিং করে করে এত সুন্দর ঝোপালো হয়েছে। এগুলো আমি কেটে নিলাম, এগুলো থেকে আবার ফুল হবে, ডাল হবে, ডালে থেকে ফুল হবে। কত ঝোপালো হয়েছে গাছটা পিঞ্চিং করে। তো আমি এই 4টে ফুল আজকে কেটে নিলাম। এই গাছটা আমি নার্সারি থেকে নিয়ে এসে নতুন বসিয়েছি, তো এখান থেকে আমি এই ডালটাও কেটে নেব। এই ফুলগুলো ছিল, এটা সমান করে এই ডালটাও আমি এই দুটো ডাল কেটে নেব। এই যে কেটে নিয়েছি। এখন এই গাছটা আস্তে আস্তে ঝোপালো হবে, অনেক পাতা টাতা ছাড়বে। যত কাটা যাবে তত এইগুলো সুন্দরভাবে পাতা ছাড়বে। এইভাবে আমি গাছটাকে কেটে নিলাম। এখন গাছটা কেটেছি, একটু খাড় দিয়ে দেবো। গাছ কাটলে একটু করে খাড় দিতে হয়, যে কোনো গাছ কাটার পরে খাড় দিতে হয়, নাহলে গাছ দুর্বল হয়ে যায়। তো আমি এখানে একটু খাড় দিয়ে দেবো। এখানে নিয়েছি হাড় গুঁড়ো, খোল আর হচ্ছে জৈব সার, এটা মিক্স করে দিয়ে দেবো। এখন এই গাছে একটু খোলের খুব প্রয়োজন, গাছটা এখন বাড়তে হবে, ফুল দেবে। তো আমি এরকম 1 মুঠ করে খাড় দিয়ে দেবো। খাওয়ার দিয়ে একটু জল দিয়ে দেবো। এই বাকি গাছগুলোরও একটু খাড় দিয়ে জল দিয়ে দেবো। এগুলো ফুল কেটে নিলাম, এগুলো এখন একটু খাড় দিয়ে, তাহলে গাছটা আরও গ্রোথ হবে আর সুন্দর সুন্দর ফুল দেবে। গাছটা অনেক গাছ ভর্তি, অনেক দিন ধরে ফুল দেবে। এটা ইনকা গাঁদা, এটা 12 মাস ফুল দেয়। তো আমি চেষ্টা করব যে এটা যেন 12 মাস ফুল পাই। এভাবে 1 মুঠো খাড় দিয়ে দিতে হবে, একদম 1 মুঠো দিলেই হবে। এটা মিক্স করা খাওয়া আছে, এটা 1 মুঠ দিলাম। আর এখানে 1 মুঠ দিয়ে দেবো। এইভাবে করে খুঁড়ে 1 মুঠো করে খাড় দিয়ে দেবো। এই 1 মুঠ করে খাড় দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে দেবো। এখন বন্ধুরা, এই যে ডালগুলো কেটে নিয়েছি, এগুলো ফুলগুলো ছাড়িয়ে নেব। ফুলগুলো ছাড়িয়ে নিয়ে এই এখন একদম মাথা এখান থেকে কেটে দেবো ডালগুলো, আর নিচের ডালগুলো আমি কেটে দেবো একদম। এভাবে করে আমি সবগুলো ডাল তৈরি করে নেব। এই নিচের ডালগুলো রাখবো না, এগুলো কেটে দেবো। এই ডালগুলো, এই ফুলগুলো ছাড়িয়ে নিয়ে এই ডালগুলো আমি পরিষ্কার করে নেবো, কেটে নেবো নিচের দিকটা। তো দেখো এই ডালগুলো আমি এইভাবে একদম পরিষ্কার করে বের করে নিয়েছি। এই মাথার এটা এখান থেকে কেটে দিতে হবে। দেখো এই কটা আমি ডাল কেটে নিয়েছি। আর এই ফুলগুলো এখন আমার পুজোয় লাগবে। এখন এই দেখো অনেক ফুটো যুক্ত একটা কন্টেনার নিয়েছি,
এর মধ্যে আমি একটা খোলাম কুচি দিয়ে দেবো। এইভাবে করে একটা খোলাম কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এই বালিটাকে ধুয়ে রেখেছি, জল দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি, এই বালিটা এর মধ্যে দিয়ে দেবো। একদম ভরাট করে দিয়ে দেবো বালিটা। চেপে চেপে দিতে হবে। এখন এখান থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নেব, যেগুলো পুরনো ডাল সেই ডালগুলো কেটে নেব। এই যে এইভাবে একটা অ্যালোভেরার ডাল কেটে নিলাম। এখন এই জল দিয়ে বালিটাকে ভিজিয়ে দেব, একদম ভালো করে ভিজিয়ে দেব। এই জলটা বেরিয়ে যাচ্ছে। এখন এই ডালগুলো একটু ফাঙ্গিসাইড লাগিয়ে লাগিয়ে বসিয়ে দেব। এভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে বসিয়ে দেব। একটু ডিপভাবে বসিয়ে দিতে হবে যেন আলকা না হয়ে থাকে। এভাবে করে সবগুলো ডাল বসিয়ে দেব। এগুলো আস্তে আস্তে চারা তৈরি হয়ে যাবে। এটা দেখো কত সুন্দর হয়েছে। এগুলো আস্তে আস্তে এখন চারা তৈরি হয়ে যাবে। যখন চারা হয়ে যাবে, শিকড় হয়ে যাবে, তখন এটা অন্য পটে বড় জায়গায় আমি লাগিয়ে দেবো। এইভাবে করে তোমরা গাঁদা ফুলে একটা গাছ থেকে অনেক গাছ করতে পারো। চারা বিনা পয়সায় তোমরা চারা মানে বিনামূল্যে চারা করতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডায় সব সাবধানে থেকো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।